قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই আব্দুস সামাদ, আপনি সৌদি আরবের রিয়াদ থেকে প্রশ্ন করেছেন। আপনার এক ভাইয়ের পক্ষ থেকে প্রশ্নটি হলো, আপনার ভাই আপনার কাছে জানতে চেয়েছেন, উনি একটি দোকানে কাজ করেন। ওনার দোকানের মালিক বা মনিব তাকে যে জিনিসটি 20 টাকা মূল্যে বিক্রি করার কথা বলেছেন, উনি যদি সেই জিনিসটি 21 টাকা বিক্রি করে 1 টাকা নিজে নিয়ে নেন আর 20 টাকা মালিককে দেন, মালিকের কথা তো ঠিকই রাখলেন, কিন্তু এই ক্ষেত্রে এটা ব্যবসাটা কি জায়েজ হবে কি হবে না, বা তার এই ধরনের কার্যক্রম জায়েজ হবে কি হবে না, তিনি জানতে চেয়েছেন। আমরা এক কথায় এর উত্তরে বলবো যে এ ধরনের কার্যক্রম জায়েজ হবে না। যুক্তিস্বরূপ আমরা বলবো যে এভাবে যদি ক্রয় বিক্রয় করা হয়, দেখা যাচ্ছে পার্শ্ববর্তী দোকানে জনগণ একটি জিনিস সে 20 টাকা দিয়ে পাচ্ছে, আর এই দোকানে মনিব তাকে বলেছে 20 টাকাই বিক্রি করার জন্য, কিন্তু মনিবের কথাকে সে লঙ্ঘন করে সে 21 টাকা বিক্রি করে 1 টাকা পেল, মনিবকে 20 টাকা দিল, ঠিক আছে। কিন্তু দিন দিন বা উত্তর ওই দোকানে মানুষের আসা যাওয়া কমে যাবে বা মনিবের ক্রয় বিক্রয় কমে যাবে, এটা স্বাভাবিকভাবে, কারণ মানুষ যেখানে একটু কম পাবে সেখানে যাবে। তাহলে এই ক্ষেত্রে ওই কর্মচারী যে কাজটি মনিবকে ধোঁকা দিয়ে করেছে, তো মনিবের ক্ষতি করেছে দুই দিক থেকে। একদিক থেকে মনিবের ক্ষতি করেছে, মানুষ হয়তো মনিবকে ধারণা করবে যে লোকটা জুলুমবাজি করে, আর দ্বিতীয় দিক থেকে ক্ষতি করেছে, মানুষ উত্তর দিন দিন সেই ব্যক্তির কাছে আসা কমে যাবে, কাস্টমার কমে যাবে, ওই দোকানে কম আসবে, অন্য দোকানে যাবে। এই ধরনের প্রতারণা অবশ্যই হালাল নয়, হারাম। সহিহুল বুখারীর হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফাল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি, সুতরাং ইমাম দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর রাজুলু রাঈন আলা বাইতি যাওজিহি ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি, একজন পুরুষ তার ফ্যামিলির উপর দায়িত্বশীল, তাকে তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলুন আন রাঈয়াতিহি, একজন মহিলা, একজন স্ত্রী, একজন গৃহিণী, সেও তার স্বামীর ফ্যামিলির উপর, পরিবারের উপর দায়িত্বশীল, সেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বললেন, আল গোলামু রাঈন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি, একজন কর্মচারী, একজন কর্মকর্তা, একজন গোলাম, একজন দাস, যিনি মনিবের অধীনে কাজ করেন, সেও মনিবের আলা মালি সাইয়্যিদিহি, মনিবের ধন সম্পদের বিষয়ে সে দায়িত্বশীল। যদি ধন সম্পদে ওলট পালট করে, ধন সম্পদে ধোঁকাবাজি করে, ধন সম্পদে কথার হেরফের করে, লঙ্ঘন করে, তাহলে সেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, জেনে রাখো, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল, সকলকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড ইসলাম কখনো সাপোর্ট করে না। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।